যতক্ষণ না পর্যন্ত এই সৃষ্টির কারণ সম্বন্ধে আমরা অবগত হচ্ছি, প্রকৃতির যে আসল রূপ সেই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা অবগত হচ্ছি, যতক্ষণ না আমরা জানছি, ততক্ষণ পর্যন্ত পূর্ণরূপে ভগবানের চরণ কমলে কিন্তু আমরা আত্মসমর্পণ করতে পারবো না। এইখানে কেউ নেই যে বলবে যে প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ সেই সম্বন্ধে আমার ধারণা নেই, কেউ বলতে পারবে না। কারণ জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা অনেক। তো প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ এটা কিন্তু নিয়মিতভাবে আমরা খুব কাছ থেকে দেখছি। কিন্তু মানতে চাই না আমরা। এই জড়জগতের প্রতি বিতৃষ্ণা তখনই আসে যখন আমরা প্রকৃতির ভয়ঙ্কর রূপ আমরা উপলব্ধি করব। কারোর যদি মৃত্যু হয়, যেটা এই প্রকৃতির একটা সাধারণ বিষয়, আমাদের কিন্তু একটু ভাবা দরকার যে আমাদেরও কিন্তু এইরকম অবস্থা হবে, এই শরীরের একই অবস্থা হবে। প্রভুপাদ লিখেছেন, তব কৃপা বলে আজ হয়েছে বিতৃষ্ণা, তোমার বিশেষ আশীর্বাদে এই জড়জগতের প্রতি আমার কোনো টান নেই। যখন একজন ভক্ত প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভুপাদ আপনি কি মায়ার দ্বারা প্রভাবিত হন? প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, মায়ার জন্য আমার কোনো সময় নেই, মায়ার জন্য আমার কোনো সময় নেই। আমাদের কিন্তু মায়ার জন্য অনেক সময়। এত কিছু শুনে, এত কিছু দেখে, এত কিছু বুঝেও মায়ার প্রতি আমাদের অনেক টান। মায়ার কিন্তু বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মোবাইল। যখন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে আসি, একদম বুকে ধারণ করে নিয়ে আসি মোবাইলটা, সাইলেন্ট মোডও করি না। কেন? কেউ যদি ফোন করে ধরতে হবে না। কালকে আমি বলছিলাম যে অন্যান্য যুগে অনেক অসুররা এসেছেন, পুতনা, তৃণবর্ত, কংস, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ ইত্যাদি। আর কলিযুগে অন্যতম অসুরের নাম হচ্ছে এই ফোনাসুর। আর খুব অহংকার করে এই ফোনাসুরকে আমরা হৃদয়ে ধারণ করে লালন পালন করি। প্রভুপাদ বলছেন, যেহেতু তুমি প্রকৃতির প্রকৃত স্বরূপ তুমি আমাকে দেখালে, সেই জন্য তব কৃপা বলে আজ হয়েছে বিতৃষ্ণা। প্রভুপাদ প্রকৃতির নগ্ন রূপ দেখালে শ্রীকৃষ্ণ, প্রভুপাদ বলছেন ওই রূপ কিন্তু আমরা সবাই দেখেছি। কিন্তু মায়ার লাথি খেয়েও সাময়িকভাবে আমাদের মধ্যে কিন্তু বৈরাগ্যের উদয় হয়। দেখবেন কেউ যখন আত্মীয় স্বজন কেউ যখন মারা যায়, 1-2 ঘন্টার জন্য বা 2-3 দিনের জন্য আমাদের মনে কিন্তু কোনো বাসনা থাকে, সব তো অনিত্য, এত ঝগড়াঝাটি মারামারি করে কি লাভ, দিনের শেষে সব তো পুড়ে ছারখার হয়ে যাবে,
কালকের থেকে আমি 64 মালা জপ করব, কালকের থেকে আমি 2টোর সময় ঘুম থেকে উঠব, ভালো ভক্ত হবো, সবই তো অনিত্য, এইটাই থাকবে আমাদের সাথে। এরকম 2-3 দিন চিন্তা করে আবার যেই কে সেই। কিন্তু প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ, এটা যতক্ষণ না পর্যন্ত আমরা প্রকৃত রূপে আমরা উপলব্ধি করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু মায়ার প্রতি আমাদের টান থাকবে, এবং কোনো মতেই শ্রবণ কীর্তনের দিকে আমাদের মন থাকবে না। সেই জন্য দেখবেন, যখনই শ্রবণ কীর্তনে মন বসার চেষ্টা করবেন, ঘুম আসবেই, অন্যমনস্ক আসবেই, পালাতে ইচ্ছা করবে, কথা বলতে ইচ্ছা করবে। কেউ ফোন করছে না, তবু ফোনটা ধরে দেখবেন কেউ ফোন করছে কিনা। আরে ফোন করলে তো কিছু একটা ইঙ্গিত আসবে, ভাইব্রেট হবে, সাইলেন্ট মোডে কিছু একটা থাকবে, একটা আলো জ্বলবে, রিং হবে। কেউ ফোন করছে না, তবু ক্লাসের সময় আমি ফোন দেখবো কেউ কিছু করছে কিনা। এইটি মায়ার একটি ভয়ঙ্কর রূপ, যে কোনো মতেই আমাদের জপে এবং কীর্তনে এবং শ্রবণে বসতে দেবে না। কৃষ্ণ ভক্তিতে এগোতে গেলে সেই দৃঢ় সংকল্প আমাদের দরকার। কোনো ব্যক্তি যদি প্রকৃতভাবে সে ভক্ত হতে চায়, তার দৃঢ় বিশ্বাস যদি থাকে, এই পৃথিবীর কোনো শক্তি নেই তাকে বিপদগামী করবে। কিন্তু যিনি অজুহাত খুঁজেন কৃষ্ণ ভক্তিতে অগ্রসর না হওয়ার জন্য, তার কাছে তো অগণিত অজুহাত রয়েছে। মায়াদেবী স্বয়ং, একবার তো আমরা জানি যে হরিদাস ঠাকুরকে পতন করার জন্য একজন বেশ্যা এসেছিলেন, সেটা বেনাপোলে। কিন্তু যেহেতু উনি পূর্ণরূপে নামের আশ্রয় গ্রহণ করেছিলেন, সেই জন্য প্রভাবিত হননি। দ্বিতীয়বার হরিদাস ঠাকুর যখন ফুলিয়াতে ছিলেন, তখন মায়াদেবী স্বয়ং, মায়াদেবীর কোনো প্রতিনিধি না, কোনো দূত নয়, মায়াদেবী স্বয়ং এক অপূর্ব সুন্দর নারীর রূপ ধারণ করে হরিদাস ঠাকুরকে অধঃপতন করতে এসেছিলেন। কিন্তু তব কৃপা বলে আজ হয়েছে বিতৃষ্ণা। হে প্রভু, তোমার আশীর্বাদে, নামের প্রভাবে আমার কোনো টান নেই। শুধু একটু ভাবুন, এই জড়জগতে নারী এবং পুরুষের মধ্যে যে রূপের যে টান রয়েছে, এই জড়জগতে খাওয়ার প্রতি আমাদের যে টান রয়েছে, এই পদের প্রতি আমাদের যে টান রয়েছে, লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি আমাদের যে টান রয়েছে, ভয়ঙ্কর। কিন্তু এমনকি গুরুজনদেরকে অপমান করেও আমি আমার পথটা ধরে রাখতে চাই। তাহলে ভাবুন, এই পৃথিবীর রূপের দ্বারা আমরা এতটা মোহিত, তো স্বর্গের যখন আমরা রূপ দেখব, কতটা বিমোহিত হব আমরা। এই জগতের রূপ সামলাতে পারছি না আমরা, এই জগতের খাবারের লোভ সামলাতে পারছি না। স্বর্গের যখন রূপ আমরা দেখব, স্বর্গের খাবার, স্বর্গের পানীয় যখন আমরা দেখব, কতটা বিভ্রান্ত হব। স্বর্গের থেকে ব্রহ্মলোকের যে ঐশ্বর্য, যে রূপ, তা আরো প্রভাবশালী। তাহলে একজন ভক্ত শুধু এই জগতের না, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রকৃতির যে আকর্ষণ, তার প্রতি কতটা বিতৃষ্ণা আসলে এই জড় জগতের কোনো কিছুই তাকে প্রভাবিত করে না। তার মানে সে কতটা নামের আশ্রয় গ্রহণ করেছে, কিচ্ছু চায় না। এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য।
কিন্তু আমাদের যে স্থিতি, আমাদের যে বাস্তব পরিস্থিতি, সেটাকে আগে বুঝতে হবে। আমরা যে বলি না যে এখন আমি জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দেবেন, বলুন হরে কৃষ্ণ। চেয়ারগুলো খুব সুন্দর, এসি চলছে, ঘুম পাওয়া স্বাভাবিক। একটু উচ্চস্বরে বলুন হরে কৃষ্ণ। কারা কারা কৃষ্ণ প্রেম চান বলুন হরি বল। সত্যিকারে কারা কারা কৃষ্ণ প্রেম চান বলুন হরি বল। মুখে বলা যে আমি কৃষ্ণ প্রেম চাই, আর কার্যের মাধ্যমে সেটাকে প্রকাশ করা যে আমি কৃষ্ণ প্রেম চাই, অনেক পার্থক্য। আমি যে কৃষ্ণ প্রেম চাই, যখন আমরা কোনো ভক্তের কাছে যাই যে হে প্রভু আপনি কৃপা করুন, মন্দিরে যখন যাই ভগবানের কাছে কৃপা আশীর্বাদ চাই, সত্যিকারে আমরা চাই। প্রভুপাদ ট্রেনে ছিলেন ভারতবর্ষে, ট্রেনে পরিভ্রমণ করছিলেন, একজন ব্যবসায়ী এসে বলছে স্বামীজি আপনি আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। প্রভু ঠিক আছে, না 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 আপনি আশীর্বাদ করুন, আপনি আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদ ছাড়া কিচ্ছু হবে না। ঠিক আছে, না না স্বামীজি আপনি আশীর্বাদ করুন, আপনি আশীর্বাদ করুন। প্রভুপাদ বলেন আশীর্বাদ চাও, সত্যিকারের আশীর্বাদ চাও? হ্যাঁ প্রভুপাদ আমি আপনার আশীর্বাদ চাই। তো পাশে ওনার কয়েকজন ব্রহ্মচারী শিষ্য ছিল, সব মস্তক মুন্ডন, রাধাপদ প্রভু পুরো মস্তক মুন্ডন, একদম শিখা তিলক মালা একদম পুরো। এ হচ্ছে আমার কৃপা, লাগবে? ঠিক আছে স্বামীজি পরে দেখা হবে আবার। তো আরেকজন প্রভুপাদের কাছে এসেছেন, সেটাও ভারতবর্ষে কিভাবে সাধু মানে হাত দেখতে চান, তাই না? তো প্রভুপাদের কাছে হাত দিয়েছে, একটু হাত দেখে দেন। প্রভুপাদ বলছে আমি হাতটা দেখি না। না 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 স্বামীজি আপনি একটু হাত দেখে দেন। এত জেদ করছে, প্রভুপাদ হাতটা দেখেই বলছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর। তো ভয় খেয়ে গেছে, ভয়ঙ্কর। ও জানতে চাইছে কি? প্রভুপাদ বললেন জন্ম মৃত্যু জরা ব্যাধি। কে জানে না? এখানে কারো হাতে লেখা আছে নাকি যে আপনার হাতে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই? জিজ্ঞাসা করুন কে কৃষ্ণ প্রেম চায়, সদাপ্রভু হরিবল। কিন্তু এখন যদি জিজ্ঞাসা করি যে কারা কারা আজকের সকালে বা এখানে আসার আগে 1 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ পড়ে এসছেন, হাত তুলুন। 1 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ পড়ে এসেছেন এখানে, একজন হাত উঠেছে। কিন্তু কৃষ্ণ প্রেম চাই? হ্যাঁ কৃষ্ণ প্রেম চাই। গোলক বৃন্দাবনে যাবে? হ্যাঁ হ্যাঁ গোলক বৃন্দাবনে যাবে। তাহলে অন্য ভক্তের সাথে ঝগড়া করবে না। ঝগড়া না করে কি করে থাকবো? বুঝতে পারছেন কি বলছে? ভক্ত যদি আমরা হতে চাই, সেরকম আচরণ করতে হবে যার মাধ্যমে এইটাই প্রতিষ্ঠা করে যে আমরা ভক্ত হতে চাই। তো এইখানে বাস্তব কথা কি, কেউ যখন ভক্ত হতে চায়, ভগবান তাকে সেই সংশোধনের পথ দিয়ে নিয়ে যায়। আর সংশোধনের পথ সবসময় সুখকর নয়। যারা বড় হতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, ভালো কিছু করতে চায়, তারা যেন সংশোধনের জন্য প্রস্তুত থাকে। কেউ যদি ব্যবসা করতে চায়, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, তার একটা পদ্ধতি আছে, সেটা কিন্তু অনেক পরিশ্রমের, অনেক কষ্টদায়ক। কিন্তু ঘুম থেকে উঠেই আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেন না।
বছরের পর বছর পরিশ্রম করতে হয়, ত্যাগ করতে হয়, খাওয়া দাওয়া ঘুম অনেক কিছু ত্যাগ করতে হয়। কয়েক বছর বেঁচে থাকবেন, তার জন্য 15-20 বছর শিক্ষার জন্য আমরা ছেড়ে দিচ্ছি, কত ত্যাগ করছি। তার সাথে সাথে বাবা মার কত কষ্ট, কত কিছু করতে হয়। আমরা ভগবানকে চাইছি, নিত্য কালের জন্য জন্ম মৃত্যু জরাব্যাধির চক্র থেকে মুক্তি পেতে চাই। আমরা ভগবানের ধামে যেতে চাই, কিন্তু সংশোধিত হতে চাইব না, কষ্ট করব না, ত্যাগ করব না। তাহলে কি করে হবে? তো যারা হচ্ছে ত্যাগ করতে রাজি আছেন, সংশোধিত হতে রাজি আছেন, বিনম্র চিত্তে সাধুগুরু বৈষ্ণবের আদেশ মেনে আনুগত্য স্বীকার করে সেবা করার জন্য রাজি আছেন, আমরা যদি রাজি থাকি, প্রথমত রাজি হওয়া, তারপরে শুরু হবে সেই পন্থা। প্রভুপাদ কিন্তু লিখেছেন যে প্রভু আপনি আমাকে সেই পর্যায়ে নিয়ে এসেছেন, আমার থেকে সব কিছু কেড়ে নিলেন আপনি, আমার পরিবার, আমার ব্যবসা, সব কিছু। এখন আমি বুঝতে পারছি যে আপনার কৃপা হচ্ছে। আমরা যখন কষ্টের মধ্যে দিয়ে যাই, মনে হয় ভগবান আমাকে কৃপা করছে, না, রাগ ধরে ভগবানের উপরে। আজকে 16 মালা জপ করলাম, তবু কষ্ট। যখন কোনো ক্ষতি হয় আমাদের, সে শারীরিক হোক, মানসিক হোক, চাকরির ক্ষেত্রে হোক, কোনো আত্মীয় স্বজনকে হারানোর ক্ষেত্রে হোক, এইভাবে আমরা ভাবি। ভগবানের একটা প্রক্রিয়া আছে আমাদের সংশোধনের জন্য। দেখবেন যখন আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবেন, যদি মন অনুকূল থাকে, অনেক উপলব্ধি হবে। কিন্তু দেখবেন যখন আপনার ভালো সময় যাবে, আপনি অনেক বন্ধু বান্ধবকে পেয়ে যাবেন। কিন্তু যখন আপনার ব্যবসা ভালো চলছে, আপনার যৌবন আছে, একটা প্রভাব আছে, একটা পদ আছে, অনেক বন্ধু বান্ধব পাবেন। কিন্তু যখন রূপ থাকবে না, পদ থাকবে না, শারীরিক সেই ক্ষমতা থাকবে না, ঐশ্বর্য থাকবে না, তখন কয়জন পাবেন? কিন্তু ওই প্রতিকূল পরিস্থিতিতে যদি আমরা ভগবানের কৃপা বলে মনে করি, এই প্রতিকূল পরিস্থিতিতে দেখবেন এই জগতের প্রকৃত স্বরূপ কিন্তু আমাদের উপলব্ধি হবে। প্রভুপাদ দেখছেন, অর্থহীন দেখি মরে, ছেড়েছে সবাই কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন ভাই। প্রভুপাদ কিন্তু ওই সময়টা যখন সবকিছু ঠিকঠাক চলছিল না, প্রভুপাদ বিনম্র চিত্তে এটা ভগবানের বিশেষ আশীর্বাদ রূপে প্রভুপাদ স্বীকার করেছিলেন। এক সময় আমার কাছে ছিল অনেক কিছু, তখন অনেকের মুখ দেখেছি, এখন কিন্তু কারোর মুখ দেখা যায় না। সেই জন্য প্রভুপাদ বলছেন, আপনারা সবাই আমার পরে পরে বলবেন প্রভুপাদের এই কবিতা, গান। বলুন আগে হরে কৃষ্ণ বলুন। দুঃখ হয়, সবাই বলছে না, সবাই জোরে বলুন। দুঃখ হয়, হাসি পায়, একা বসি হাসি, মায়ার সংসারে এই কাকে ভালোবাসি। দুঃখ হয়, হাসি পায়, একা বসে হাসি, মায়ার সংসারে এই কাকে ভালোবাসি। যতক্ষণ না পর্যন্ত আমরা এই পর্যায়ে আসব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নামের বা হরিনামের আশ্রয় আমরা যথার্থ রূপে আসতে পারবো না। কেন? কারণ আমরা তো রূপের আশ্রয়ে, আমরা তো নিজের রূপের আশ্রয়, অন্যের রূপের আশ্রয়, প্রভাবের জাগতিক প্রভাবের আশ্রয়, জাগতিক ধন সম্পদের আশ্রয়, জাগতিক পদের আশ্রয় আঁকড়ে ধরে আছে। যেদিনকে এটা ছেড়ে দেব,
পূর্ণরূপে নামের আশ্রয় আসতে পারবেন। প্রভুপাদের এই যে কথা, এটা কিন্তু সবার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু ভক্তমানব ঠাকুর লিখেছেন, তবু তো অভাগা জন না করে স্বীকার। এত কিছু বুঝেও, এত কিছু জেনেও মহাপ্রভুর চরণ আমরা স্বীকার করতে রাজি নাই। এই জগতের প্রকৃত পরিস্থিতি আমাদেরকে বোঝা খুব দরকার। এত অস্বীকার করে লাভ নেই তো। আমরা যতই এই জড় জগতের প্রকৃত স্থিতি আমরা অস্বীকার করছি, ততই কিন্তু এই দুর্লভ মানব জীবনের সময় নষ্ট করছি। আর কিছু নাই, অনেক সময় নষ্ট করছি। প্রভুপাদ বলছেন, যার জন্য আমরা এত পরিশ্রম করি, এই শরীরের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, কিন্তু প্রভুপাদ লিখছেন এখান, যাদের জন্য এত কিছু করেছি তারা এখন কোথায়? কোথায় গেল পিতা মাতা আর স্নেহময়? কোথায় গেল জ্যেষ্ঠ যারা সচ্চনাদি হয়? আমি আজকে সকালেই বলছিলাম, আমার বাবার কোথায়? 10 বছর আগে উনি দেহ রেখেছেন, উনি এখন কোথায়? ওনার খবর আমাকে কে দেবে? আমি সকালে বলছিলাম, সকালের ক্লাসে, পরবর্তী হচ্ছে আমি। যখন আমরা কারোকে মৃত্যুবরণ করতে দেখি, তো আমাকে তো শিক্ষা, এটা আমার জন্য বড় শিক্ষা যে আমার হাতেও কিন্তু বেশি সময় নেই, কতদিন থাকবো তারও নিশ্চয়তা নেই। কেন আমি এই দুর্লভ মানব জীবনকে হালকা ভাবে নেব? কেন? সেই জন্য প্রভুপাদ এখানে বলছেন, এটা খুব সুন্দর, সবাই পরে পরে বলবেন। আমরা মায়ার জালে এতটা গভীরভাবে জড়িয়ে পড়েছি, জড়জাগতিক যে সমস্ত সম্পর্ক, আমরা ভাবি এই সম্পর্কই হচ্ছে সব কিছু, এর বাইরে কিচ্ছু নাই। আমার ঘর, আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, সব কিছু, আমার দেশ, এটাই সব কিছু। ভুলে যাই যে আসল চিত্রটি কি। আসল চিত্র প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন। সবাই বলুন, সমুদ্রের ফেনা যেন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা এইভাবে হয়। এটা সংসারের খেলা। যাকে আপনি যে সম্পর্ককে ভাবছেন নিত্য সম্পর্ক, জলে যেরকম ফেনা হয়, ক্ষণে সৃষ্টি ক্ষণ লয়। কখনো আয়নাতে দেখে মনে হয় না চুল পেকে গেল? কখনো আয়নাতে দেখে মনে হয় না? আর জন্মদিন মনে হয় না 20 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল? সব একদিন কিন্তু আসবে। বল হরি হরি বল। কেন আমরা অজুহাত দেব? কৃষ্ণ ভাবনামৃতে না এগোনোর কেন চেষ্টা করবো না আমরা? শুনতে খারাপ লাগলেও প্রভুপাদ এখানে বলছেন, কেহ নহে পিতা মাতা আত্মীয় স্বজন সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। আজকের যিনি আপনার পিতা মাতা, আগের জীবনে অন্য কেউ পিতামাতা ছিল, পরের জীবনে অন্য কেউ পিতামাতা। আজকের মানব, কালকের অন্য কোনো জনিতে আমাদের জন্ম। কিন্তু দেহাত্ম বুদ্ধি এতটা শক্তিশালী যে যখন আমরা এই দেহে থাকি, এই দেহের সাথে সম্পর্কিত যে সমস্ত আত্মীয় স্বজন
আমরা ভাবি এইটি আমার পৃথিবী, ভুলে যাই যে ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। সেই জন্য প্রভুপাদ বলছেন, সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়। সমুদ্রের ফেনা কিসে মিশে? সমুদ্রে মিশে যায়, পঞ্চভূতের দেহ তথা হয়ে যায়। এই শরীরটাকে যত্ন নিতে কত চেষ্টা আমাদের, তাই না? যাতে লোকরা বলে, প্রভু আপনাকে তো 10 বছর ধরে একই রকম দেখতে লাগছে, তাই না? কত চেষ্টা, খাওয়া দাওয়া, মলম, স্নান আদি ইত্যাদি। যতটুকু যত্ন আমরা শরীরকে দেই, সেই তুলনা অনুযায়ী কতটুকু আমরা নামের আশ্রয়ে থাকি একটু ভাববেন। বলুন হরে কৃষ্ণ। একটু ভাববেন, 2 ঘন্টা জব করতে আমাদের কত কষ্ট হয়, কিন্তু ঘুমায় কয় ঘন্টায়? বাড়িতে 6-7 ঘন্টা, আর এইখানে 2 ঘন্টা। আজকে আপনাদের 8-9 ঘন্টা হয়ে যাবে জব করতে, বলুন, অনেক কষ্ট। আমরা শুনছি, আমরা এখন সময় এসেছে এই জ্ঞানকে বাস্তবে রূপদান করার জন্য। সেই জন্য প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, মায়ার সংসার তাই জাপটিয়া ধরে। কেন এরকম মায়া আমাদেরকে জাপটে ধরেছে? কারণ কৃষ্ণকে ভুলে আত্মকেন্দ্রিক জীবন আমরা করতে চাই, সেই জন্য। আর আমাদের কর্মের গুণ অনুযায়ী এই দেহ আমরা পেয়েছি, কিন্তু আমাদের কর্ম এবং আমাদের গুণটি কিন্তু খুব ভালো। বলুন হরে কৃষ্ণ। ভারত ভূমিতে আমাদের জন্ম, আর আপনারা থাকেন ঠিক পানিহাটির উল্টো দিকে। এই হুগলি জেলায় অনেক তীর্থক্ষেত্র রয়েছে। কর্মফলে আসে সব নানা বেশ ধরি, প্রভুপাদ বলছেন। কিন্তু আমরা যে বেশ ধারণ করে এখানে এসেছি, দুর্লভ মানব জীবন, তাও আবার ভারতবর্ষের মতো পুণ্যভূমিতে, যেখানে ভগবান এবং ভগবানের নিত্য পারিষদ বৃন্দ প্রত্যেকটা যুগে অবতীর্ণ হন আমাদের মতো বদ্ধজীবদেরকে আকর্ষণ করার জন্য ওনাদের লীলার মাধ্যমে। সেই স্থানে আমাদের জন্ম, আমাদের জন্মস্থান এবং আমাদের কর্মস্থান। প্রভুপাদ বলছেন এটাকে উপলব্ধি যেন আমরা করি, এবং কেবলমাত্র এইতে বেসেতে মজিয়া থাকে ভুলিয়া শ্রীহরি। কেবলমাত্র এই বেসেতে, মানে এই দেহাত্ম বুদ্ধিতে যেন আমরা মজে না থাকি। কত প্ল্যান করেছেন আমরা জীবন নিয়ে। যখনই আমরা জন্ম নেই, বাবা মা আমাদের জন্য প্ল্যান করে রাখে, এ বড় হয়ে আমাদেরকে দেখবে, এটা প্রথম প্ল্যান। একে ভালো করে মানুষ করবো, আমাকে দেখবে পরে, তারপরে পরে কষ্ট করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা হবে, ওটা হবে, আমার নাম উজ্জ্বল করবে, ইত্যাদি ইত্যাদি। অনেক প্ল্যান করি, নিজের জন্য করি, সন্তানদের জন্য করি, বাড়ির প্ল্যান, থাকার প্ল্যান, খাওয়ার প্ল্যান, কত কিছুর প্ল্যান। কত প্ল্যান করে তারা, ভালো থাকি বারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। আপনারা বলুন, ভারতবর্ষের বৃদ্ধাশ্রম বাড়ছে না কমছে? হসপিটাল বাড়ছে না কমছে? মানসিক হসপিটাল
বাড়ছে না কমছে? অ্যাক্সিডেন্ট বাড়ছে না কমছে? আমাদের আয়ু বাড়ছে না কমছে? কিন্তু এগুলো কি আমাদের প্ল্যান ছিল? বৃদ্ধাশ্রম বাড়বে, হসপিটাল বাড়বে, আমাদের আয়ু কমবে, ঝগড়াঝাটি হবে না, এটা আমাদের প্ল্যান ছিল। কিছু কিছু প্ল্যান করি, হয় ঠিক উল্টো, যেগুলো প্ল্যান করি না সেগুলোই হয়। কবে বুঝবো আমরা? সেই জন্য প্রভুপাদ বলছেন, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে, আপনি প্ল্যান করুন। এবং আমাদের সবার কিন্তু প্ল্যান আছে, অনেকদিন বাঁচব। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, ওই প্ল্যান কোন প্রভুপাদ শব্দই ব্যবহার করছেন, প্ল্যান, ওই প্ল্যান বেশি দিন টিকবে না। কারণ প্রকৃতির নিয়মে প্রকৃতি ভেঙে দেবেন ওই প্ল্যান আমাদের। তারপরে প্রভুপাদ বলছেন, কেহ ভালো নাই হেথা, তবু ভালো বলে। এই জগতে কেউ ভালো নেই, তবুও সবাই বলে খুব ভালো আছে। এইভাবে মায়া সব বদ্ধ জীবের চলে। সময় এসেছে প্রভুপাদের এই শিক্ষা থেকে আমরা কিছু গ্রহণ করি, এবং গ্রহণ করে আমাদের বাস্তবিক জীবনে যাতে ওটা আমরা প্রয়োগ করি, তার দিকে নজর দেওয়া উচিত আমাদের। সবাইকে অনুরোধ করব, আপনারা অনেক ভাগ্যবান, আপনারা ভারতবর্ষে আপনাদের জন্ম, ইসকনের সাথে আপনারা যুক্ত হয়েছেন, প্রভুপাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন, এর সদ্ব্যবহার করুন, সময় নষ্ট না করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।